আগুন, সে আগুন আর এই বাংলাদেশের আগুন নয়। আমি আমার জন্য বলতেছি, আমাকে মাফ করবেন। আপনাকে আপনারা মহব্বত করেন, দাওয়াত দিয়েছেন, মহব্বত করেন বলে আমার জামাল ভাই সহ নামের আগে পিছনে অনেক কিছু বলেন, আমি লজ্জিত, আল্লাহর কাছে প্রার্থী। আসলে আমার উদ্দেশ্য এই কিছুক্ষণ উত্তর পর্যন্ত সময় দিয়ে এই সময়টি আমার জন্য কি আগুন থেকে রেহাই পাওয়া উছিলা হবে, আগুন থেকে বাঁচার কি জরিয়া হবে। দুনিয়ার বাংলাদেশের সেরা শিল্পপতি সব অর্থ দিলে এই আগুনকে এক মিনিট বন্ধ করা যাবে? আগুন বন্ধ করলাম না, মলকুল মত আসবে, আইসিইউ সিসিইউ আরো যত কিছু আছে, লাইফ সার্ভারের যত কলকবজা যত কিছু, এগুলো দিয়ে আমাকে প্রকৃতি এক মিনিটকে বাড়াতে পারবে? বড় প্রতারণায় আছে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। সাবধান, এই দুনিয়ার চাকচিক্য, ক্ষমতার আকর্ষণ, অর্থবিত্তের আকর্ষণ, হে বান্দা, তোমাকে হাজার কোটি বছরের আগুনের বাসিন্দা না বানায়, তোমাকে যাতে স্বপ্নের রাজত্ব আসল জীবনের বিষয়ে ঢুকায় না ফেলে। ব্রত বড় প্রতারিত হচ্ছে, দুটাই ঠিকানা, সে সাই অগ্নিকুণ্ড আর জান্নাত। কোনটা আমার ঠিকানা হবে? আগুন, সে বর্ণনা আল্লাহ বলে শেষ করার মতো নয়। আমার সাহেব সুখান আগে করলেন যে এরপরে ফুটন্ত পানি, টকটক করা পানি মাথার উপর ঢেলে দেওয়া হবে। যে একবার যে সাধারণ বাংলাদেশের গরম পানি না, আল্লাহ রাসূল বলেন এই গরম পানির কারণে ফায়ুনফুজুল হামি হাত্তা ইয়াখলুসা ইলা জাওফি, মাথার উপর যে গরম পানি দেওয়া হবে সাধারণ গরম পানি নেই, এই গরম পানিতে আমার মাথার হাড় সব কিছু গলে যাবে, মোম হয়ে যাবে, নিচ দিকে চলে যাবে, কণ্ঠের ভিতর দিয়ে ফেটের ভিতর যাবে। ফায়াসকুতু মা ফি জাওফি, ফেটের ভিতর নাড়িগুলি সব গলায় নিচের দিকে। হাত্তা ইয়ামরাকা মিন কাদাহ ইন্নামা আগুন ইন্নাল জাহান্নাম। এই জাহান্নামের আগুন থেকে রক্ষা হওয়ার জন্য প্রতি সেকেন্ডে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ, এর জন্য যা শারীরিক মানসিক যত কর্ম তৎপরতা প্রস্তুতি দরকার, এর নাম তাকওয়া। এই জন্যই রোজা, এই জন্যই নামাজ, রাক্কাবের বিষয় সব কিছু দুলিশ্বাস করে দিচ্ছে। আল্লাহর ভয় নেই, রিয়া দিই, নামাজ পড়ি ফেসবুক, রোজা রাখি ফেসবুক, ইফতার করি ফেসবুকে, আল্লাহ তাআলা ত্যাগ করে ফেসবুকে, আরফাতে কান্নাকাটি করি ফেসবুক, মা মুজদালিফায় করি, দেখ সবগুলো নফসানিয়তের গোলামদের সব লন্ডন, সব শেষ। 90 বছরের ইবাদত, একদিনের ফেসবুক প্রদর্শনের সব সরচর মা, এই এলম ফরস। আমাদের ভাইদের অনেকের এলম নাই। হয় নামাজ করলাম, হয় না ফেস করে দিতে হয়, সব সর্বনাশ। আল্লাহর রাস্তা হচ্ছে না, আল্লাহর ভয় নাই। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এই ভয় ছাড়া কি উপায় আছে? এই ভয়ের জন্যই এই রোজা আমরা একটা বারবার হাজারবার শুনবো, লাআল্লাকুম তাত্তাকুন কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া, এই ভয়টা আসে। এই ভয়টা কি? আমি আবার বলছি আমার জন্য, এই ভয়টা হারদমের প্রস্তুতি, প্রতি মুহূর্তের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? ঈমানি মতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? আল্লাহর গোলামের মতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? মুনাফিকি, নাফরমানি, শিরক, কুফরি কিছুই নেই। আমি আল্লাহর মতো গোলাম, আমি নায়িকার গোলাম নই, ফেসবুকের গোলাম নেই। ছেলেরা, যুবকরা
নামাজ রোজা রাখি, এটা কাটাকাটি করে 3 ঘন্টা সুদের জানা করি, কি ঠক সব আনুষ্ঠানিকতা। কেন মোবাইলে সুদের জানা করি, কেন নফসের পূজা করি, বালাবাস করি, ফেসবুকে দেখা কেন প্রকাশ করতে হয়, দান করলাম প্রকাশ করতে হয় কেন, আমি ওয়াজ করলাম বাবাকে নিতে হয়, অমুক সাপ কি বললেন, অমুক সাপ কেন খুশি হলেন কিনা, এটা কেন আমার নিতে দরকার। আমি তো আল্লাহর পয়দার জন্য জাহান্নামের আগুন থেকে রাহাই হওয়ার জন্য চিকিৎসা দিচ্ছি, আর চিকিৎসা দিলে কি ইঞ্জেকশন দিলে কি আরাম হয়? আমার ওয়াজ মজা কেন লাগবে? আল্লাহর ওয়াস্তে। অতএব দুই একটা মশালার আমরা চেষ্টা করব, আশা করি নিয়ত ভালো থাকলে লোকসান হবে না। একটা মশালার পিছনে কমপক্ষে 1000 রাকাত নফল নামাজ আদায় করলে যা সওয়াব তার চেয়ে বেশি। খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত। অতএব মশলা একটা প্রথম এই নেকামল করব হালাল উপার্জন দিয়ে। আরেকটা শর্ত, আল্লাহর ওয়াস্তে হতে হবে। মানুষকে দেখানো বাদ থাকলে সব শেষ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। আল্লাহ হাবিব বলেছেন, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য ঘরে সুযোগ আছে না, মানুষ দেখুক নফল নামাজ মসজিদে এসে দেখা করে দিয়ে প্রথম ছিল সেদিকে মনের সাথে গোলাই দিল, ওই ভাই তোমাকে এখন সবাই শিখতেছে, এই আলপনা এই গাবলির মার্কেট মসজিদে তোমার মতো আল্লাহ বলা আর নেই, সর্বনাশ সব শেষ। রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, নফল রোজা রাখছে, বা মাঝে বলতে হয় আজকে আর পারতেছি না, রোজা রাখছি না, শেষ। এখন নাস্তা করবো না, একটু মগরিব অপেক্ষা করতেছি, ভাই নাস্তার বাজারে বসছেন কেন, ক্লাবে গেছেন কেন, একটু বা প্রকাশ শেষ। আরেকজন বলে আমাকে বলছে আজকার সময় দিতে পারতেছি না, আমার এই যে ক্লান্তি লাগতেছে তো, আজকে সোমবার বসে রোজা রাখছি তো আর পারতেছি না, মাশাআল্লাহ সর্বশেষ। ইবলিস কিভাবে আক্রমণ করে, ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, দান সদকা করে দেখা, লাইন ধরে যাকাত দেয়, আর এখানে মারাও যায়, ইফতারি দেয়, তো দেখায় সব শেষ। অতএব তাকওয়া হচ্ছে আল্লাহর ওয়াস্তে, তাকওয়া হচ্ছে ইখলাস সাথে হয়, তাকওয়া হচ্ছে আর মুহূর্তে মৃত্যুর প্রস্তুতি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মৃত্যুর প্রস্তুতির জন্য এখানে যে বিষয়টা দুটাই প্রস্তুতি দরকার, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। তন্মধ্যে আপনারা অধিকাংশ ব্যবসায়ী ভাইগণ তো মালের হকের বিষয় দু একটা না বললে হয় না, আপনাদের হক আমার প্রতি আদায় হবে না। অধিকাংশ ধনী মানুষ আমাদের চট্টগ্রামের জাহান্নামের আগুনের বাসিন্দা হবে, যাকাত আদায় করেন না। 2 নম্বর পর মশলা, যাকাত আদায় করেন, যাকাতের নিয়ম কানুন আদায় করেন না, বলে জাহান্নামী হবে। যাকাত আদায় করেন, দান সদকা করেন, এই যাকাত আদায় করে দান সদকা যদি হারামের টাকা বলে জাহান্নামী হবে। হালাল টাকা দিয়েছেন জাহান্নামী হবেন। কেন হালাল টাকা দিয়েছেন? যাকাত 5 লাখ টাকা যাকাত দিয়েছেন, 5 লাখ টাকা নফল সওয়াব পেয়েছেন, 1 টাকাও ফরজ আদায় হয় না, জাহান্নামী। ওয়ালা ইয়ানফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কঠিন জাহান্নামের সুসংবাদ দাও। এই সুসংবাদ জাহান্নামের দুঃসংবাদের ভিতর ওই ব্যক্তিও আছে। ভাই দোকান 10টা, প্রজেক্ট 20টা, এত হিসাব করার সময় নাই হুজুর। 5 লাখ টাকা আসতে পারে যাকাত, অনুমানিক হিসাব করা বসার সুযোগ নেই, আমি 10 লাখ টাকা দিয়ে দিলাম। মাসালা 10 লাখ টাকা নফল সওয়াব পেয়েছেন, 1 টাকাও আপনার ফরজ যাকাত আদায় হয়, আপনি জাহান্নামের আগুন আপনাকে অপেক্ষা করছে। ভাই মশলা বোঝা গেছে? হ্যাঁ, আবার বলবো কাগজ কলমে ব্রেন দেখান আপনার কোন বোঝা কি আছে, আয় কত, ব্যয় কত, খরচ কত, বাদ দিয়ে জাকাত কত আসতে পারে, মুখে মুখ হিসাব করেন। এরপরে গিয়ে কিছু বিষয় আছে আপনার আয়ত্ত নেই, ওখানে কিছু অনুমান করতে পারেন। আর কিছু বিষয় আয়ত্ত নেই, থাকবে না, ওখানে আপনি কিছু বাড়াই দিতে পারেন। হিসাব তো আসতে হবে, হিসাবেই করেন নেই, নফল সওয়াব পাবে, আপনার ফরজ যাকাত আদায় হয় নাই।
এক্ষেত্রে আরেকটি মশলা আমরা যোগ করতে চাই। আপনি দোকানের জন্য যা অগ্রিম দিয়েছেন, সালামি বা সিকিউরিটি যা দিয়েছেন, অগ্রিম আবার ফেরত পাবেন 5-10 লাখ টাকা। এগুলোর মালিক আপনি, যিনি দিয়েছেন আপনাকে জাকাত দিতে হবে। 3 নম্বর, আপনি 1 কোটি টাকা আপনার কোনো বন্ধুকে ধার দিয়েছেন, এখনো তামাদি হয় নাই, সব পরিষ্কার নিশ্চিত হন না, পাবেন না, 1 কোটি টাকা জাকাত আপনাকে দিতে হবে। আপনি ধার দিয়েছেন, মালিক আপনি, যিনি কর্জ দিয়েছেন আপনি দেন। মশালা জাকাতের মশালা এই বছরের হিসাবের জন্য ঋণ মুক্ত যার কাছে 1 বছর পর্যন্ত 1,30,000 টাকা আছে, তার উপর জাকাত ফরজ। তাকে জাকাত দিয়েছেন, আপনার ফরজ আদায় হয়। কি করতাম, চক্ষু লজ্জায় 20-10 বছর ধরে দিয়ে আসছি, না দিলে পারি না। আপনি একথা বলার ভিতরে আপনি কবিরা গুনাহ করেছেন। আপনি চক্ষু লজ্জার কারণে, বড় মানুষের চক্ষুর শান্তির কারণে গরিবের হক তছনছ করতে পারবেন। এই হক যে আল্লাহ ফরজ করে দিয়েছে অভাবীদের, এখানে আপনি 6 টাকার অধিকার আপনার নাই। আবার বলতে চাই যে মামুনের 1 বছরের কিছু স্বর্ণ, কিছু টাকা, দুইটা মিলে 1,30,000 টাকা জমা আছে, 1 বছর কবজ নাই, সেই মহিলার উপর জাকাত ফরজ। ওইরকম মহিলা গরিব মানুষ, বাহ্যত ব্যাংক ব্যালেন্স আছে, এত টাকা আছে, তাকে জাকাত দিলে আদায় হবে না। অনুরূপভাবে আপনার দোকান কর্মচারী হিসাব দিয়ে দেখবেন, চাষাবাসে কলা কৌশল দেখবেন, তার 1,30,000 ব্যাংক ব্যালেন্স, তাকে জাকাত দিলে আদায় হবে না। আপনার আমার কর্মচারী বুয়া চাকরানি বার্ষিক বোনাস দিই, জাকাত টাকা দিয়ে বোনাস দিলে আপনার জাকাত আদায় হবে। ফ্যাক্টরি 1000 কর্মচারী, ওখান থেকে যদি আমি বোনাসের টাকা জাকাত দিয়ে জাকাত আদায় হবে। নির্বাচন করলাম, মস্তান ফাললাম, এখানে 50 লাখ টাকা দিলে মস্তানদেরকে, এগুলো থেকে জাকাত থেকে আদায় হয় না, আপনি জাহান্নাম। আপনার অবৈধ ব্যবসায় টাকা জমা হয়েছে, ইয়া ব্যবসা করেছেন, হুন্ডি ব্যবসা করেছেন, অবৈধ ব্যবসা করেছেন, হারাম পণ্যের ব্যবসা করেছে। মাঝে মধ্যে আমরা আফসোস করি, হ্যাঁ অমুক পুলিশ অফিসার হতে পারিনি, পাসপোর্ট অফিসার হতে পারিনি, অনেক কিছু হতে পারিনি, যে সে একদম দেদাসছে টাকার খুনি। এইভাবে ছেলে মেয়েকে পড়াতে পারলাম, ওদিকে করতে পারে নাই, আফসোস। কিন্তু আমার আফসোস হচ্ছে এ মতো বোকা, এর মতো আত্মঘাতী, এরকম নিকৃষ্টতা আর কেউ নেই। একথা বুঝতে আমার হাস্য, কারণ সে এখানে 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত দিলে আদায় হবে। যার অবৈধ পর্যায়ে সঞ্চিত হয়েছে, তার এই টাকা সম্পূর্ণ দিতে হবে, তো সওয়াব নিয়ে সোজা কথা। যেমন আমি আজকে গতকাল পত্রিকা করলাম, আমাদের সরকারি সারা শিল্পপতি ব্যাংক থেকে লুট করেছে 2,05,000 কোটি টাকা। এই 2,05,000 কোটি টাকা জাকাত পাবে কি হবে? লুটের টাকা সম্পূর্ণ দিতে হবে। আর সম্পূর্ণ আদায় না করলে, নিজের আমি থাকলে সম্পূর্ণ মালিক খাওয়া না গেলে সম্পূর্ণ দিতে হবে, 2.5% টাকা দিলে হবে। সরকারি চাকরি করে বুঝকা বেঞ্জের মতো 1,000 কোটি টাকা আছে, এখানে 2.5% জাকাত দিলে জাকাত আদায় হবে। মশলা কি? সোয়াবের নিয়ে ছাড়া 1,000 কোটি টাকা সবটাই দিতে হবে। অতএব বড় মানুষের পূজা করে লাভ নাই। হারাম পথে শিল্পপতি ব্যাংক লুট করে, জনগণ লুট করে, এইরকম শিল্পপতির মহব্বত করা মানে মুনাফিকের আলামত। এইরকম শিল্পপতির থেকে টাকা পয়সা নিয়ে ইসলামের কাজ করা কিয়ামতের আলামত, দিন প্রতিষ্ঠার কাজ করা কিয়ামতের আলামত। মনে সুস্পষ্ট মুনাফিকদের থেকে মহব্বত রাখা, দিন মহব্বত জাহান্নামী হওয়ার আলামত। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা অনুষ্ঠানের নাম নয়, ওই তাকওয়ার নাম। কোন তাকওয়া? ইফতার আগে আমার জানাজা, আমার বালকর আসতে হবে, আমার ইমানি মত হবে। এই মুহূর্তে আমার কাছে পাওনাদার আছে, এই মুহূর্তে ডাকাইয়া ফাঁকি আমার কাছে পাবে, কাপড়ের টাকা, অর্থের টাকা, বাকিয়া টাকা পাবে, বুঝে পাবে। নোট আছে স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে, নোট কিছুই নেই। ভাই মনে কিছু নেবেন না, আপনি জাহান্নামীদের কাতারের নাম লিখিয়েছেন, তওবা করেন।
এখন নোট করেন, কারণ কেন সাদা মাঠা বলতে হবে, ঘুরেই ফেসে এখন আলাপ 20 বছর 30 বছর বলছি, ঘুরে ফেসে আলাপ। আপনার কাছে আপনি পাবেন বলে আমি পাবো 3 থেকে 1 কোটি, ঢাকায় পার্টি মাত্র 5 লাখ, 95 লাখ তো বেশি পাচ্ছি না। 95 লাখ আপনি ক্ষমা করতে পারেন, না এটা মালিক আপনি, 5 লাখ টাকার মালিক আপনি না। এই 5 লাখ টাকা ক্ষমা না করে আপনাদের জাহান্নামের আগুন অনিবার্য, জাহান্নামের আগুন অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাতা হাক্কিন মুসলিমিন বিয়ামিনি ফাকাদ আওজাবাল্লাহু লাহু নার ওয়া হারামা আলাইহিল জান্নাহ। অবৈধভাবে কারো সম্পদ তছনছ করে কে ফেলে, সামান্য পরিমাণ মিথ্যা দলিল তৈরি করে, সাক্ষী বানায় মিথ্যা দলিল প্রমাণ তৈরি করে, সাক্ষী তৈরি করে বিভিন্ন উপায়ে জাহান্নাম অনিবার্য, বেহেশত হারাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা, সামান্য বস্তু দিচ্ছে না, বারবার ঘোরাফেরা করছে, চোখের পানি ফেলছে, ফাওরাদা আর দেবেন মুসুল্লাল করে, বেশি বুঝলে মারধর করবে, মামলা আসামি করবে, এরকম অবস্থা। এ রসুল সামান্য হলো, আল্লাহ রসুল বলেন সামান্য একটা গাছের ডাল 10 টাকা মূল্যের সৈন্য, 10 টাকার 2 কিলো খানের দাম ইচ্ছা করে বেশি করে, তার জাহান্নাম ইচ্ছাকৃত কাজ করবে। কিসের ইবাদত বান্দেগি, তাহাজ্জুদ, নফল, এগুলো দুবাবাজ, সে কথা না কি লাভ করবে? ব্যবসায়ী ভাই, তাকওয়া, রোজার তাকওয়া, ব্যবসায়ের যে তাকওয়া হচ্ছে এই, আমি 5 কোটি টাকা পাবো, আমার থেকে 5 টাকা পাবো। আমি অনুরোধ করছি আল্লাহর বস্তে, সাতকানের কথা বলছেন, সাতকানের ভাইরা, আপনি আপনাদের খাদ্য অনুরোধ করতে চান, অন্যথায় আপনাদের জানাজা পড়া আমার জন্য ঠিক হবে না। আপনি 5 কোটি টাকা পাবেন, কিন্তু আপনি লুট রাখেন, স্ত্রীর কাছে বলে যান আমার কাছে 5 টাকাও পাবেন না বাংলাদেশ, এটা বলা যায় না। এবার মানে কিছু হবে না, ফাঁক হবে না, ফরের হকের জন্য আটকা হবে না। অতএব আবার জাকাতের মশলা, এই দুটোই মশলা, জাকাতের মশলা আর বকের দোকানের বকের মশলা, এই দুটো বুঝা আমল করাই তাকওয়া। 198 টাকা বলার দরকার নেই, সব মশলা সবসময় বলার দরকার নেই, প্রয়োজন নেই। আবার অনুরোধ করে বলতে চাই, আপনার কর্জ নিয়েছেন, জাকাত আপনি দেবেন, তামাদি হয়ে খাওয়ার আশা নিয়ে দেবেন না, মাঝামাঝি ফাতিহার নবী চলমান আছে দেবেন, তামাদি হয়ে দেবেন না। 10 বছর পড়া পেয়েছেন, 1 বছরে এভাবে এই জাকাত যদি মানুষ দেখানোর জন্য দেয়, শিরক করে, সওয়াব করে। যেমন যার আমাদের বাংলাদেশে কিছু আমি দেখতে পাচ্ছি, কিছু শিল্পপতি আছে জাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, কারণ এর সম্পদ যেগুলো বিক্রি করে ব্যাংকের ঋণ আদায় হবে না, কিছু দুলাভাস। যার 2,10,000 কোটি টাকার ব্যাংকে লোন আছে, ঋষিলপতি মারাত্মক দুলাভাস, তো জাকাত দিচ্ছে যে 100,000 টাকায় ও মসজিদ করে, ও মাদ্রাসা করে, ও মাহফিলে গরু দেয়, মহিষ দেয়, সব দুলাভাসী প্রথা। এই প্রধান দুলাভাসীর কারণে জাহান্নাম অনিবার্য বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাহ ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। অনেক উম্মত বরবাদ হলো বিভিন্ন কারণে, আমি শ্রেষ্ঠ পয়গম্বর উম্মত আল্লাহ ওয়ালা দরবেশ জাহান্নামী হবে মালের কারণে, সম্পদের নেশার কারণে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসাহুল খায়রু মানুআ। অভাবী থাকলে, দোকান কর্মচারী হলে, মনে আসা আমি থাকাওয়ালা হলে একদম ডান হাতে বাম হাতে দেব, যেটা পয়সাওয়ালা হয়ে গেছে আল্লাহ বলেন একটু শক্ত, ওরে আরেক হাসে কেটে দেবো, এগুলো দিলে তো আবার সব বাকিসা বাঙ্গা হয়ে যা, রাউন্ড ফিগার থাকে না, কেমনে দেব মানুয়া। এরকম হিসাব করলে ভাই কদিন থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই সম্পদ আছে, বারবার এমপি হব, মন্ত্রী হব, ভোট ডাকাতি করবো, এই সম্পদ আছে, এয়ার বাস নিয়ে অসুস্থ হলে সিঙ্গাপুর যাবো, থাইল্যান্ড চলে যাবো, ওদিক যাবো, চলে যাবো, কিন্তু ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে কি হতে পারে, প্রমাণিত হয়ে গেছে। আরে ভাই টাকা পয়সা শান্তি দিতে পারে,
জাকাত না দিয়ে হিসাব নিকাশ করে, বারবার হিসাব নিকাশ করছি। মুনাফিকরা ইয়াহসাবু আন্না মালাহু আহলাদা কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এভাবে যারা জাকাত দেয় না, কি আল্লাহর ভয়ে ইখলাস করে নিষ্ঠার সাথে হিসাব নিকাশ করে, তার পরিণাম হুতামা। হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা, জানো কি হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ স্পেশাল আগুন। একটু মেহরবানি করে সামনে আসি, মেহরবানি সামনে আসি, এদিকে একটু ওই কোনার একটু সামনে আসি মেহরবানি করে। আল্লাহ তাআলা আবারও আল্লাহ তাআলা একটা মশালা নবী পাকের সুসংবাদ 1000 রাকাত নফল নামাজের বিনিময় হিসেবে আল্লাহ কবুল করুন এবং এটা আমাদের নাজাতের হিসেবে কবুল করুন। আমি আমার কথা কঠিন হতে পারে, কিন্তু মহব্বতের জন্য বলছি। আমার সামনে চেহারা, প্রত্যেক চেহারা আমার জন্য জান্নাতুল উসিলা হোক, সুবাস এটা আমি কামনা করছি। আমাকে বারবার খাওয়ায়, বারবার কিছু দেয়, কিন্তু জাহান্নামী হবে এটা আমার বরদাস্ত হয় না। আমাকে মহব্বত করে খাওয়ায়, কিছু দেয়, ফজরের নামাজ পড়ে না, আমার ব্যথা, আমি ব্যথা হবো, কষ্ট হবো। আমাকে মহব্বতের সব কিছু করে, সে শিরিক করে ব্যথা হবো। কেমন শিরিক? মসজিদে আল্লাহ সুখের ফাঁদে বক্তব্য সার রাষ্ট্র রাজনীতি করতে গিয়ে ও অমুক আইন, অমুক আদর্শ, অমুক নীতির আদর্শ, শিরকে আকবার, শিরকে আকবার। উজুরা বলতে পারে না, ইমাম হাতার ফল চলে যায়, হিসাবের সাংগিক থাকবে না, বলতে পারে না। সুখের ফাঁদে তাহাজ্জুদ করে, খেয়ামুল্লাহি করে, কিন্তু ফিরি অমুক আদর্শ, অমুক নেতার আদর্শ। এই মুসলমান এই বুক দিয়ে বুকে ঠাট্টা নেই। আমি মহৎ পর্যন্ত সৈয়দনা লক্ষ পয়গম্বর সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শরীফ, এই বুকে ঠাট্টা জাহান্নামে। আল্লাহর রাসূল হালাল মনে করলে জাহান্নামে। আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনের রাজনীতি হালাল মনে করলে কুফরি, শিরক, তারপর তালাক, জাহান্নামে। কথা বলে আমাদেরকে বলে, আমাদেরকে ডাকে, আল্লাহ রাসূল বলতেছে, কারণ টাকা দিয়ে ওয়াজ মাহফিলে বলা হয় না, হক কথা হয় না, মুখ রসুল কথা হয়। আসলে আল্লাহর রাসূল এই জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই, একটাই ফুজি, ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া। সূরা তাহা 132 নম্বর আয়াত। বেশি না, ছোট্ট কথা, দুইটাই সত্য। ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া, হাজার কোটি বছরের সফলতা পরিত্রাণ একটা ফুজি, এর নাম তাকওয়া। আল্লাহ দুটি শব্দ, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তাকওয়ার উপর হাজার কোটি বছর সফলতা নির্ভর করছে। আর এই তাকওয়ার শর্ত হলো হারাম খাওয়া। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। সূরা মায়েদা ৮৮ নম্বর আয়াত। হালাল খাও, যে আল্লাহর ভয় থাকে। অতএব আগে বলছে, এখানে বলতে চায়, বিয়ের কালামে ২০০০ মুরগি শিলপতি সাহেব ৫০০০ মানুষের খাবার করছেন, মুরগি বিসমিল্লাহ আছে, হারাম। ৩টা রক কাটছে, না, হারাম। বা কেন লালাইতে হবে এত বড় খাওয়ার জন্য, এত বড় অনুষ্ঠানের জন্য? আমার স্ত্রী আপনার এই কোথায় অ্যাকশন নেবো না, কোন জায়গায় যাচ্ছে, এটা ফ্রাইড চিকেন খাওয়ার জন্য এটা লালাই কেন হবে? আর প্রত্যক্ষ ফোনকে দাবি করে যাচ্ছে বলে একটা হারাম। একটু সাজগুজ করে এত বড় মানুষ শেয়ার মানুষ করার জন্য হারাম কেন খেতে যাবো? তাকওয়া তো কিছুই না। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما هزم من الحلال أم من الحرام। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময়টা আসবে এমনি সুখের মধ্যে বক্তব্য সহায় তাহাজ্জুদ বুঝা, কিন্তু বাস বিশান নাই, কি হালাল কি হারাম কি খাচ্ছে। অনেক সরকারি অফিসার স্পিড মানি পার্সেন্টেজ ওগুলো আমি বিবল বসতে বলি, সব খায়, আবার তাহাজ্জুদ বুঝা, কিয়া বললাই, আবার এতেকাম, আল্লাহর ঘরে আবার 10 দিনের এতেকাম, আবার এখানে ইফতার খেদমত, সেহরি খেদমত। করোনার সময় দেখলেন না এ বড় বড় সাদাবাজরা, এরে ডাক্তারদের কোনো খাবার, অমুকদের ইফতারি, অমুকদের ইচ্ছা, অমুকদের শিক্ষা, দোকাবাজি কত বড় দেখলেন না, সব দোকাবাজ জাহান্নামে। পরে সকল লোক তাক করে ইত্যাদি করাই সেহরি করা, করোনা রোগীদের সেবা করায়, হাসপাতাল দেয়, সব দোকাবাজি। আল্লাহ রাসূল আমার কথা, আমার বাপের দিনের কথা না,
قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا আল্লাহ নবী বলেছেন আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া হালাল ছাড়া কিছু আল্লাহ গ্রহণ করে, কিছু গ্রহণ করেন। তাই আল্লাহর ওয়াস্তে আমি আবার অনুরোধ করতে চাই, আসুন বাড়ির জাকাত হিসাব নিকাশ করে নিই, নেশারটা বুঝে নিই। মা বোনদেরকে বলি, ও মা বোন, হয় স্বর্ণ রাখো নয় টাকা রাখো, দুইটাই না রাখো। দুইটা রাখলে তুমি দাও, আর নাহলে তুমি জাহান্নামী স্বামী যদি জায়গা করে দিতে পারে তাহলে ভিন্ন কথা। প্রভিডেন্ট ফান্ড যেগুলো আমার এখতিয়ারে নেই, জাকাত আসবে না। আমার এখতিয়ারে থাকলে জাকাত দিতে হবে। আবার বলছি, ব্যাংকে টাকা রেখেছেন, যদি প্রভিডেন্ট সুদ হয় তাহলে জাকাত হবে না। কি করবেন? এগুলো সব নিয়ে ছাড়া গরিব মিসকিন মানুষ দিয়ে দেবেন। আমি আবার বলছি, হারাম টাকা, সুদের টাকা, ব্যাংকের ইন্টারেস্ট, অন্যান্য টাকা জমা থাকলে সোয়াবের নিয়ে ছাড়া সম্পূর্ণ দিতে হবে। আরেক মাসে দিলে হবে কেন? 100 ভাগ দিতে হবে, তাও সোয়াবের নিয়ে ছাড়া। এই সোয়াবের নিয়ে ছাড়া যে গরিব দুঃখীর কাছে বসাবেন, জালেন কোনো জালেন সরকারকে কোনো সন্ত্রাসী না দিয়ে আল্লাহ সব থাকে। কিন্তু আমি সোয়াবের জন্য দিলাম বলতে পারবেন, গোপনে বসাবেন, নিয়ত এভাবে আলাদা আলাদা করা। তাই আল্লাহর বান্দা দেখেন, আমাদের বাংলাদেশে হিসাব নিকাশ করে কয়জনে জাকাত দিচ্ছে। আপনার প্রাইস মনে জাকাত দিতে হবে, যত ধরনের আপনি জামানত দিয়ে সিকিউরিটি জমা রেখেছেন এগুলো জাকাত দিতে হবে। ব্যাংকের আপনার যে বড়দের যা কিছু আছে সব কিছু জাকাত দিতে হবে। তারপরে আপনার শেয়ার পত্রেরও জাকাত দিতে হবে, আজকের জন্য যে মূল্য জাকাত দিতে হবে। সব হিসাব করতে শুধু নগদ টাকা হলে হবে। আপনার ফোনের মধ্যে এই গুদামে আপনার দোকানে কি এখন এই যেন রমজান দিচ্ছি কত মূল্য আছে, পরে কত পাবে টাকাওয়ালা বা ব্যাংকওয়ালা, এগুলো বাদ দিয়ে ফোন এখন কত আছে কত পাচ্ছি সব টাকা জায়গা দিতে হবে। আবারও বলছি, 3 কোটি টাকা ফিরলে 3 কোটি পাবো, হয়তো 1 কোটি হিসাব করলাম যে যুগ 1 কোটি তামাদি পাবো না, 2 কোটি সম্ভাবনা। এই 2 কোটির জাকাত দিতে হবে। আমার ব্যবসায়ীরা এভাবে বকেয়া টাকা জাকাত দেয়, কয়জনে দেয়? মাল থাকে কত আছে, গুদামের কত কয়জন হিসাব করে, আবার বুঝি হিসাব ছাড়া দিলে নকল সব হবে, খরচ জায়গা আদায় হবে না, গুণাগার। এরকম যারা এই অবহেলা করে তাদের জন্য সমস্যার হুমকি আযাবিন আলী। তাদের বেলায় বলা হচ্ছে মা সালাকাকুম ফি সাকার, ভাই জাহান্নামের আগুনে হাবুডুবু কাচ্ছ, আগুনের তলে 70 মাইল তলে সাঁতার কাটছ আগুনে, কি অবস্থা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই রমজানের নামাজই ছিলাম, রমজানের পরে নামাজ পড়তাম, রমজানে তারাবি কিয়াম সব করতাম, এরপরে ফজরের নামাজ। আলাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনের খাবার দিতাম না, জাকাত দিতাম না, এই মাল খরচ করতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা পড়ার জন্য অনুবাদ করার জন্য সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। হিসাব করে মনে করে এগুলা আমাকে অনেকদিন বাঁচাবে, 100 বছর মরতে দেবে না, না না কখনো না। ওই আগুনে ফাটাবে, যে আগুনের শেষ অংশটা এখন অনুবাদ করছি, ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই আগুনের বিশাল দিঘি সাগর, উপরে ডাকনা আগুনে, ফি আমাদিন মুবাদ্দাদ, ফালাতে ছায় ওই ফিলার মতো আগুনের ফিরাল দিয়ে শিকল দিয়ে বেটার আগুনে কোথায় যাবে, কোন দিকে যাবে? অথবা ফি আমাদিন মুবাদ্দাদা, ব্রেক ফিলের সংকার মতো বিশাল আগুনের চুঙ্গার ভিতর তাকে ঢুকানো হবে। হে জাকাত সম্পদের সুজারি, জাকাত দাও না, কোথায় যাবে? কোন দিকে যাবে? এক জোড়া আগুনের স্যান্ডেলের কারণে হুমা দিমাগু, মাথার বাবা শিখতে হবে। এত বছর জাকাত দিচ্ছি না, তার সব থেকে এই আগুন কেমনে সামলাবে, কেমনে সহ্য করবে? মেহরবানি করে আগে জাগুলো দিনে হিসাব করে দেওয়ার অনুরোধ করছি। গুফনে দিই এই জাকাত দেওয়ার ক্ষেত্রে গরিব আত্মীয় অগ্রাধিকার দিই, শাশুর অভাব টাকা বুঝে ফাঁকাই জাকাত বলতে হবে না, টাকা দিন না দিলে চলবে, সারি অবস্থা জিনিসপত্র ফাটাই। আমার আপন ভাই অভাবী, আপন বোন জাকাত বলতে হবে না, ভাই খরচ করে, কি সুন্দর। আমার মুরব্বী, আমার মামা বড় সম্মানীয় ভাইদের কাছে বলতে চায় না, বলতে হবে না জাকাত। আমার বাইরে থেকে নেই না, কারো মাধ্যমে ফাটাই দিই,
ওনার বোনের মাধ্যমে দিই, আমার মায়ের মাধ্যমে দিই। আল্লাহ, কি সুন্দর জাকাত বলতে হবে, আদায় করতে হবে। অনুরূপভাবে আমাদের দেশে জাকাত দেয় কাকে? তারাবি, খতম তারাবি, ইমাম সাহেবকে, নুরানি উস্তাদকে, ফুরকানের উস্তাদকে, ইমাম সাহেবকে কিছুই আদায় হবে না, কিছু। যে মানুষের দলিল পরে মানে বিষয় ওই মানুষের বেতন দিলে আদায় হবে না, ওই মানুষের কর্মী মানে দিলে আদায় হবে না। আবার বলছে সাকারের বুয়াকে বোনাস দিলে জাকাত আদায় হবে না, খতম তারা দিলে আদায় হবে না। ইমাম সাহেব মানুষেরকে তো হাদিয়ে দিলাম, হাদিয়ে দিলে জাকাত দিয়ে জাকাত আদায় হবে না। এই জন্য এই মশলা সব তাড়াতাড়ি বলতেছি, বিশ্ব সমাজে বড় বড় ঝামেলা আছে আমাদের চট্টগ্রামে। এই অঞ্চলে বেশি ঝামেলা আছে, যাকে এই মশলায় জামাত ইসলামের লক্ষ্যই হচ্ছে দুনিয়ার ইসলাম হোক আর না হোক, আল্লাহ সন্তুষ্টি অর্জন, আখারের নজাত পাওয়া যায়। এই নজাত পাওয়ার জন্য এলম দরকার, এই এলমের জন্য আলোচনা। এক মাস তাহাজ্জুদ নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কিছু হয়নি। কেন হয়নি? কেন হয়নি? আমার নাফাক কাপড় 3 বার নিয়ে কাপড়টা নাফা, নামাজটা হয়নি। আমার স্ত্রী 30 বছরের নামাজ হয় নাই। কেন? আমার স্ত্রী গোসলে 3 ফরজ জানে না। আমার স্ত্রী নাফাক কাপড় ফাঁক করতে জানে না। 30 বছর আমার সংসার করে নামাজ হয়েছে, হয় না, এটা জানা ফরজ, এটা জানা ফরজ। না জানি ইসলাম, না জানি শুধু রোমাল ধরলাম, বায়াত করলাম, 13 ফরজ জানা নেই, 4টা সূরা শুদ্ধ হয়নি, নামাজের ফরজ জানি না, এই বায়াতে কাজ হবে? কাজ হবে? এই তরিকাতে কাজ হবে? পরিচয় বলে গেল না থাকলে। আসুন, আমি অনেক সময় নিয়েছি, আমি আমার আল্লাহর ওয়াস্তে, আসলে আমি সাজাই গুছিয়ে বলতে জানি না, আপনার মহব্বত করে আমরা আসলাম। আমি আবার অনুরোধ করতে চাই, সম্পদ বেশি বাড়ানোর চিন্তা না করি, যা আছে হিসাব করে জাকাত দিই এবং হালাল উপায়ে বাড়ানোর চিন্তা করি। জাকাত দিই, তার সাথে গুরুত্ব দিই। জাকাত দিই, জাকাত নফল সত্য করি, কারণ রমজানের 70 গুণ সত্য এক মাসে পাওয়া যাবে না। এই জন্য একটা মাদ্রাসায় মাসিক যা দিই, তাহলে 12 মাস একসাথে দিই, সবটা হয়ে যায়। তদ্রুপ মশলা এখন আমার তো এখন অল্প জাকাত দিয়ে দিলে 12 মাসে বিয়ের শাড়ি অনেক না থেকে দেবো। মশলা হচ্ছে আপনি পৃথক করে রাখেন, নোট রাখেন, সব রমজান আলাদা করে রাখেন, জাকাতের টাকা আপনার কাছে স্ত্রীর কাছে রাখেন, এখানে অন্য কোনো হাত দেওয়া যাবে না, নোট বদলানো যাবে না, দাঁত দেওয়া যাবে না, নোটও বদলানো যাবে না। এভাবে সংরক্ষণ করেন, চাই রমজানের সব হবে। আপনি আগে দিয়েছেন হিসাবে অ্যাডজাস্ট করে পারবেন বছরের আশপাশ। তন্ত্র আবারও আপনার একান্ত জরুরি কারণ দিতে হবে, রাখেন, রিজার্ভ রাখেন, কিন্তু হাত দিতে পারবেন। অ্যাকাউন্ট হলে ওই অ্যাকাউন্ট নম্বর আর কোনো টাকা মিশাতে পারবেন না, মিস করতে পারবেন না, ওখানে যা সব দিয়ে দিতে হবে। এবং আল্লাহর ভয় থাকলে আপনজন বলতে আপনার আমার স্ত্রী আছে, আপনার প্রতিনিধি হিসেবে বলে দিতে হবে এই অ্যাকাউন্ট নম্বর, এই টাকা ওই জায়গাতে, আমি মারা গেলে এখানে হাত দেওয়া যাবে না, পরিষ্কার কথা। এটা বলতে পারলে আপনি রিজার্ভ রাখতে পারেন, আমাদের বিদ্যুৎ করে রাখতে পারেন। আর বিদ্যুৎ করে রাখেন নাই, আমি আর কিছু বলবো না। সাতক্ষীরা লোহাগার বড় বড় জমিদার দেখেন, পুরানো জমিদার দেখেন, অবস্থা কেমন, জাকাত কিভাবে দিয়ে হিসাব করে দেখেন। আমরা তারা বয়সে যারা আছে দেখছি, অতএব হাদিসটা সামনে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালাতাতি যাকাতু মালান ইল্লা হালাকাতহু, যে হালাল মালের সাথে যাকাত মিশে আছে, বিতরণ করে আদায় করে নেই, আসব কাল হোক, এই হালাল সম্পদকে এই জাকাত তছনছ করে দেবে। এই জমিদারের ফুটনা দিকে ফতের ভিখারি বানিয়ে দেবে, ফতের ভিখারি বানিয়ে দেবে এই সেরা জমিদারের ওয়ারিসদের। কেন জাকাত দেয় না? হিসাবে আল্লাহর রাস্তা থেকে দেয় না। আসুন, আবার চক্ষু লজ্জায় জাকাত না দিই, এমনি হাদিয়া দিই। আপনারা আবার বিদেকে তার টাকা পয়সা 1,30,000 টাকা আছে মনে হচ্ছে, তাকে জাকাত দিলে হবে না। ঈদের দিন সকালে 1,30,000 টাকা যে ফকির মিসকিন মালিক হবে, তার পক্ষে তো তার জাকাত ফিতার আলু দেওয়া ওয়াজিব হয়ে যাবে, তাকে ফিতার দিতে হবে। আবার এই জন্য নাসাবের হিসাব চাষাবাসি করে দেওয়া দরকার, ফল হিসাব রাখা দরকার, আর উপরের বকেয়াগুলো ফরজ আদায় করা দরকার। হারাম টাকার জাকাত নাই, সম্পূর্ণ দিতে হবে। আল্লাহ তাআলা এই রোজার মশলা একটাই, সেই খেতে পারেনি, থাকতে পারবো না, রোজা থাকতেই হবে, ছেড়ে দিলাম 60 টাকা দিতে হবে, সেই খেতে পারিনি, রোজা ছেড়ে দিয়েছি, 60 টাকা রাখতে হবে, রাখাই নেই। এটা যাতে আমরা বলে না যাই। সর্বশেষ আসুন, আগামী রমজান অনেক দূরে, আগামীকাল রমজান অনেক দূরে,
আমরা লাগে সিদ্ধান্ত নিই আমরা যে ফজর নামাজ কাজা না করি, আমরা যাতে আল্লাহর সাথে শিরক না করি। এই নামাজে ইয়া কেন আল্লাহর গোলাম, নামাজের বাইরে সমাজে ব্যবসা বাণিজ্য আল্লাহর ফয়সালা মানে, আল্লাহর ফয়সালার বাইরে নকুলের ফয়সালার উপর যদি ইমান না রাখি, আস্থা মহব্বত না রাখি, আমরা সেই ইমান সিদ্ধান্ত গ্রহণ করি। এটা তাকওয়া। এই জন্য রোজা ফরজ হয়েছে। ওয়ালা আকিবতুল তাকওয়া। হাজার কোটি বছর ওই 1000 কোটি বছরের সফলতা এই তাকওয়ার নির্ভর করে। আসুন আজকে আছে কালকে নেই, আমরা আল্লাহ ওই সুসংবাদ গ্রহণ করি। ফামান যুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের যদি সুযোগ পায় ফাকাদ ফাজ, সেই আসল সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন যুগাচার